الذين هم عن اللغو معرضون ওই সকল মুমিনরা সফল যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। 2 নম্বর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নম্বর গুণ রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে, এই যাকাতের 2 অর্থ। একটা হলো মালের যাকাত, মালের যাকাত, আর একটা হলো কলবের পবিত্রতা, তাজকিয়ায়ে নফস। যেটাই বলেন মাল যদি হয় নেশাব পরিমাণ, তাহলে মালের যাকাত দেওয়া। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন ধনীদের সম্পদ থেকে কিছু মাল আপনি গ্রহণ করেন, যার মাধ্যমে তাদের মাল পবিত্র হবে। ও মুসলমান, যাকাতের দ্বারা মাল কমে না, যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়। আরেকটু জোরে কাও। যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়। যাকাত যদি দেওয়া না হয়, এই মাল অপবিত্র থাকে, ময়লা ময়লা। যেমন জামাটা, এটা আমার কথা, ঠিক আছে, এটা আমার, কিন্তু না ধুইলে কিছুদিন যদি না ধুইয়া রাখা হয়, তারপরে এটা গায়ে দিয়ে যদি মানুষের সামনে, জামা তো আমার, কিন্তু না ধোয়ার কারণে এটা পরিধান করার পরেও সমাজে যাওয়া যায় না। ও মুসলমান, সম্পদ আছে, কিন্তু যদি যাকাত দেওয়া না হয় অপবিত্র থাকে। যাকাত দিলে মাল পবিত্র হয়। ও মুসলমান, যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র হয়, মাল পবিত্র হয়, আযাব থেকে মুক্তির ব্যবস্থা হয়। আর যাকাত দেয় না, যাকাত দিবে না, রব্বে কারীম তাদের ব্যাপারে ঘোষণা করেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজ لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। ও মুসলমান, যারা সম্পদের মালিক যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে তাদের এই সম্পদ গরম করা হবে। অতঃপর তাদের কপালে দাগ দেওয়া হবে, 2 সাইডে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, যাতে করে সামনে দিয়ে লোকজন আসলে কপালের এই দাগ দেখে বলতে পারে লোকটার সম্পদ ছিল কিন্তু যাকাত দেয় নাই। সাইড দিয়ে যারা অতিক্রম করবে, তারা যেন সাইডের দাগ দেখে বুঝতে পারে এই লোকটা সম্পদওয়ালা ছিল, যাকাত দেয় নাই। পিছনে যারা থাকবে, পিঠের দাগ দেখে তারা বলতে পারবে, বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে মালদার ছিল, যাকাত দেয় নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে এমন করে অপমান করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিন যদি হতে হয়, সফলতা যদি তোমরা চাও, ওই সকল মুমিনরা সফল হবে যাদের 3 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সম্পদের যাকাত তারা আদায় করবে। মুফাসসিরিনে কেরাম এখানে যাকাত বলে আরেকটা ব্যাখ্যা করেছেন, তা হলো এটা যাকাত সম্পদের না, এটা হলো তাজকিয়ায়ে নফস। আত্মশুদ্ধি করতে হবে, আত্মাটাকে পরিচ্ছন্ন করতে হবে, পবিত্র করতে হবে। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন উম্মত, তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক তাহলে পুরা দেহটা ঠিক, যদি এটা বেঠিক তাহলে পুরা দেহটাই বেঠিক হয়ে যায়। কারণ মানুষ পাপ আর পুণ্য, নেক আর বদ যেটাই করে না কেন, আগে কলবের ভিতরে পরিকল্পনা করে, পরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে। অতএব কলব যদি পরিষ্কার না হয়, তাহলে গুনার পরিকল্পনা হবে। আরো জোরে কান, আরো জোরে কান। কলব যদি পবিত্র না হয়, পবিত্র যদি না হয়, তাহলে অবশ্যই এখানে খারাপ চিন্তা হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, দুধ দামি জিনিস না কম দামি জিনিস? খারাপ জিনিস না ভালো জিনিস? তো দুধ যেমন ভালো জিনিস, দুধ পান করতে গেলে যেই পাত্রটা দিয়ে পান করবেন, এই পাত্রটাও কিন্তু ভালো হতে হবে। দুধ ভালো, ভালো গাভীর দুধ, দেশাল গাভীর দুধ, একেবারে অরিজিনাল পিওর, কিন্তু যে পাত্রটার মধ্যে নিছেন, পাত্রটা যদি হয় ময়লা,
পাত্রটা যদি হয় ময়লা, তাহলে ভালো গাভীর ভালো দুধ দেওয়ার পরেও এটা পান করার উপযোগী থাকে না। কথা কন না কেন? জি জি। তাহলে আমাদেরও কলবটা এটা সবকিছু ধারণ করে এখানে, এই কলবটা যদি পবিত্র থাকে তাহলে যার কথা শুনবেন, যা নেক আমলের কথা বলবেন, সবগুলো এই কলবে সুন্দরভাবে গ্রহণ করবে। আর যদি এই কলবের ভিতরে ময়লা থাকে তাহলে আপনি ভালো জিনিস দিলেও এটার ভিতরে গিয়ে আর ভালো থাকবে না। সেই জন্যে এই কলব পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। হ্যাঁ, এই কলব পরিষ্কারটা আবার সবসময় নিজে নিজে করা যায় না। শারীরিক বহু রোগ আছে যার চিকিৎসা যেমন নিজে নিজে করা যায় না, কোনো ডাক্তারের, অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে, ঠিক তেমনি ভাবে কলবের রোগও দূর করে কলবকে পরিচ্ছন্ন করার জন্যে নিজে সব সময় পারা যায় না, অবশ্যই অভিজ্ঞ কলবের চিকিৎসক, আধ্যাত্মিক ডাক্তারের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে কলব পরিষ্কার হয়। মুহতারাম হাজরিন, আমাদের এই শরীরের যেমন রোগ আছে, কলবেরও রোগ আছে। আমাদের এই শারীরিক শরীরের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, ভালো দিক আছে, ভালো জিনিস আছে, কলবেরও ভালো জিনিস আছে। ঠিক তাহলে আমরা একটু বুঝবার চেষ্টা করব, এই কলবের ভিতরে 10টা রোগের বাসা আছে। 10টা কলবের রোগ হলো 10টা, আবার কলবের গুণও হলো 10টা। এই 10টা দোষকে বের করে যদি কলবের ভিতরে 10টা গুণ ঢুকাইতে পারে, বের করতে হবে 10টা, ঢুকাইতে হবে 10টা, মানে 10টা বের করে কলবটাকে খালি করে 10টা গুণ ঢুকাইয়া কলবটাকে যদি কেউ সাজাইতে পারে, এই বাহির 10টা বদ অভ্যাস বের করে দেওয়ার নাম হলো তাখলিয়া। আর 10টা গুণ দিয়ে কলবকে সাজানোর নাম হলো তাহলিয়া। 10 গুণ বের করে যারা তাখলিয়া করবে আর 10 গুণ ঢুকাইয়া যারা তাহলিয়া করবে, যাদের এই কলব এই অবস্থায় চলে যাবে, তখন আর তারা সাধারণ মুমিন থাকবে না, তারা আল্লাহর এতটা নিকটে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গেছে, তোর জবান আর তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন ওই বদ অভ্যাসগুলো আমাদের ভিতর থেকে বের করতে হবে। হাসাদ, রিয়া, তাকাব্বুর, এই জাতীয় যেই দোষগুলো আছে আমাদের কলব থেকে বের করতে হবে। সবর, শকর, এই জাতীয় যে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের কলবের ভিতরে ঢুকাইতে হবে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা আজকে এখান থেকে নিয়ত করি আমাদের কলবটাকে ইনশাআল্লাহ আমরা পবিত্র করব। আর এই জন্যে অবশ্যই কোনো আল্লাহওয়ালার সোহবত লাগবে, কোনো আল্লাহওয়ালা ছাড়া আপনার কলব পরিষ্কার হবে না। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ নবীকে আল্লাহ 4 দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনাইবেন। আর এই তেলাওয়াত শুনে যারা কালেমা গ্রহণ করবে, মুসলমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার দ্বিতীয় কাজ হলো ওই ইউজাক্কিহিম, তাদের কলবকে আপনি পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন। আমার ভাইয়েরা, আমি একটা ছোট্ট কথা বলি শুধু। হযরত বেলাল কালো ছিলেন, হযরত ওমর একদিন কথায় কথায় কালো বেলাল বলছিলেন। আমরা তো যদি বাহ্যিকভাবে তাকাই তাহলে হযরত ওমর কি কোনো মিথ্যা কথা বলছেন? বেলাল তো কালো বেলাল। হযরত বেলাল কষ্ট পেয়ে নবীর কাছে জানাইছেন। নবী হযরত ওমরকে ডেকে বলেন, ওমর, মুসলমান তো হয়ে গেছো, কিন্তু কুফরি জমানার দিকে কিছু নমুনা এখনো রয়ে গেছে। ও মুসলমান,
তাহলে খেয়াল করেন যে একজন কালো ব্যক্তিকেও কালো বলার কোনো সুযোগ, এমন ভাবে যেইভাবে বললে সে কষ্ট পাইতে পারে এমন ভাবে বলা যাবে। আপনাদের সিলেটে স্ত্রীর ছোট ভাইকে কি বলে? হ্যাঁ, আবার ঝগড়া লাগলে কি কয়? আমি বুঝাইতে পারছি না মনে হয়। দুইজনে ঝগড়া লাগলে তখন কি কয়? হ্যাঁ, তো যদি ওই সময় শালা কয় তো আরাম লাগেনি না, কষ্ট লাগে? হে আমার এটা কই গালি দিছে, কথা ঠিক না? আরে বুঝাইতে পারছি না মনে হয়। শালা দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করছে। কেন? আমার শালা কইছে। তো দুলাভাই আদালতে গিয়ে কয়, মাননীয় আদালত ওরে জিজ্ঞেস করে দেখেন সে আমার শালা লাগে কিনা। আমি তো শালারে শালা বলছি। তো জিজ্ঞেস করে কি তোমার শালা বলছে, তুমি বলে ওনার শালা লাগো, তো শালা ডাকছে তো অসুবিধা কি? আমি ওনার ডাকের শালা, গালির শালা না। আমি ওনার ডাকের শালা, আমি গালির শালা না। তো উনি আমাকে গালি দিয়ে শালা বলছে, এই জন্যে আমি বিচার চাই। দেখ কোন কথা থেকে কোন কথা। মহতারাম হাজিরিন, তাহলে আসুন বলতে চাইছিলাম যে কালোকেও কটাক্ষ করে কালো বলা যাবে না, তার নাম ইসলাম। খাটো, এই জন্য আপনি ব্যঙ্গ করে খাটো বলবেন, আরো আরো জানি কি কি বলে, এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ কারণ এর দ্বারা খাটো, লম্বা, সুন্দর, ফর্সা, এর দ্বারা আল্লাহর দরবারে মর্যাদার কোনো ব্যবস্থা। মর্যাদার ব্যবস্থা হলো তাকওয়ার ভিত্তিতে, ইবাদতের ভিত্তিতে, ঈমান আর আমলের ভিত্তিতে হবে। কে মর্যাদাশালী নির্ধারণ হবে ঈমান আর আমলের দ্বারা, সৌন্দর্যের দ্বারা না, বংশের দ্বারা না, গোষ্ঠীর দ্বারা না। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, দুনিয়াতে বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করে পাঠাইলাম। কেন? লিতাআরাফু, একজনকে যেন আরেকজন সহজে চিনতে পারো। এটা মর্যাদার বিষয় না, মর্যাদার মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটা দামি যার কলবে আমি আল্লাহর ভয় বেশি, যার কলবে আল্লাহর ভয় বেশি। আর এই রমজান মাস হলো সেই আল্লাহর ভয় অর্জনের মাস, তাকওয়া অর্জনের মাস। লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া ওয়ালা যেন আমরা হতে পারি, সেজন্য রোজা ফরজ করা হয়েছে। তার মানে আরো যদি ডাইরেক্ট বলি তো আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু বানানোর জন্য রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আসুন, সময় শেষের দিকে, এই জন্যে মাত্র আলোচনা চলছে 3 নম্বরটা, তাও আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি, সংক্ষেপে সংক্ষেপে বলার চেষ্টা করছি। এক একটা গুণের উপরে আধা ঘন্টা করে আলোচনা করলেও তো 3.5 ঘন্টার প্রয়োজন। আর এখানে আজকে সব মিলাইয়া সময় আছে হয়তো সর্বোচ্চ সব মিলায় ঘন্টাখানেক হবে। তো এর ভিতরে আমাকে একটু দ্রুতই অল্প করে বলেই আমি আগেই বলছি তরজমা আকারে আপনাদের সামনে পেশ করব। তাহলে 1 নম্বর গুণ হলো নামাজ আদায় করব, একাগ্রতার সহিত নামাজ আদায় করব। 2 নম্বর অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ আমরা ছেড়ে দেব। 3 নম্বর হলো সফল মুমিনের জাকাত আদায় করবে। এটা মালের জাকাতও হতে পারে আর কলবের জাকাতও, মানে কলবকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে তারা হেফাজত করে। আমি আশা করি আপনারা এই কথাটা অতি সহজেই বুঝবেন আর এটাকে খুব বেশি বিশ্লেষণ
করার সুযোগ কম, কারণ শ্রোতা সবাই এক বয়সের না। এই জন্যে এতটুকুই কথা, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন ইল্লা আলা আজওয়াজিহিম, কেবলমাত্র স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী। এখানেই এই যৌনাঙ্গে ব্যবহারের অনুমতি আল্লাহর পক্ষ থেকে। আরেকটা আছে আও মা মালাকাত আইমানুহুম, কিন্তু তার বাস্তব প্রয়োগ বর্তমান সময়ে নাই। দাসী বাদী, কিন্তু শরীয়তে কোরআনে যাদেরকে দাসী বান্দি বলা হয়েছে, এই দাসী বান্দির প্রচলন বর্তমানে নাই। বিদায় আমরা আবার ওই আমাদের দেশে অনেকে কাজের লোক, যে মনে রাখবেন এই কোরআনে বর্ণিত আও মা মালাকাত আইমানুহুম দাসী বা বাদী আর বর্তমান কাজের লোক কিন্তু এক জিনিসের নাম না। মুহতারাম হাজরিন, অতএব যদি এদের সাথে কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই সেটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, জেনার গুনাহ হবে। মুহতারাম হাজরিন, তাহলে মোটামুটি ভাবে আমি যেই কথা বলতে চাই তা হলো এই, একজন ব্যক্তি